হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকের ব্লগটা হচ্ছে আমাদের কয়েকজন ফ্রেন্ড অ্যান্ড ভাই ব্রাদার মিলে একটা রিসোর্টে ঘুরতে যাওয়ার জন্য বের হলাম। তো গাইস, রিসোর্টের লোকেশন রিসোর্টের ভিতরে যা কিছু আছে সবকিছু ভিডিওতে দেখানোর চেষ্টা করব। সবাই ভিডিওটা দেখতে থাকুন। তারপর রিসোর্টে যাওয়ার জন্য ওদের সবাইকে অটো রিক্সায় উঠাই দিলাম। তারপর আমরা বাকি যারা আছি তারা এখন অটো রিক্সায় উঠতেছি। তো রিক্সায় উঠে বসার পর কাকা রিক্সা টান দিল আর ওদেরকে আগে উঠাই দিছি, তাই ওরা হচ্ছে ওই আগের রিক্সায় আর আমরা পেছনের রিক্সায়। আমরা যেহেতু পিছনে পড়ে গেছি, কাকা তো গাড়ি সেই টানতেছে। আমাদের রিক্সায় আমরা তিনজন উঠছি, আর যেহেতু ওদের রিক্সাটা একটু বড় তাই বাকি যারা ছিল সবাই ওই রিক্সাটাতেই উঠছে। তো অনেকক্ষণ কথা বলার পর আমরা চলে আসলাম নগদা। নগদা আসার পর সবাই গাড়ি থেকে নেমে ওভার ব্রিজের উপরে উঠতেছে সবাই রাস্তা পার হওয়ার জন্য। তো এক এক করে সবাই উপরে ওঠার পর রাস্তা পার হওয়ার পর আবার সামনের দিক দিয়ে নিচে নামতেছি সবাই। এক এক করে সবার নিচে নামা হলে তারপর আমরা বাসে উঠবো। এখন এক এক করে আমরা সবাই বাসে উঠতেছি। বাসে ওঠার পর সিট নিয়ে বসার জন্য সিট খোঁজাখুঁজি করতেছি, কিন্তু বাস তো পুরাই বুকিং হয়ে গেছে। তো কি আর করার, উঠছি যেহেতু এখন তো যাইতেই হবে। এখন সিট নিয়ে বসার জন্য দেখেন কি সুন্দর লাইন ধরছে, ওই যে পিছনে আবার আমিও আছি। তারপর পিছনের দিকে সবাই এগিয়ে আসলাম। পিছনে আসার পর দেখতেছি আসলে যা ভাবছিলাম তা নয়, বাস বুকিং হয়েছে কিন্তু পুরোপুরি বুকিং হয় নাই। পিছনে কয়েকটা সিট খালি আছে। তো যে কয়টা সিট খালি ছিল ওই কয়টা সিটে আমরা সবাই বসে পড়লাম। এখন গাড়ি টানতেছে আর এদিকে দেখেন গাইস কি পরিমাণ জ্যাম, আর আমাদের রাস্তা একদম ফাঁকা। ফাঁকা রাস্তা থেকে এখন আমরা চলে আসলাম ফ্লাইওভার ব্রিজের উপরে। তো ব্রিজের উপর থেকে ভিউটা দেখতে কিন্তু খুবই অসাধারণ লাগতেছে। আর কথা বলতে বলতে ভুলে গেছিলাম, ভিডিওর প্রথমে আপনাদেরকে যে রেসওয়ার্ডের কথা বলছিলাম, ওই রেসওয়ার্ডে যেতে হলে প্রথমে আমাদেরকে যেতে হবে গাজীপুর চৌরাস্তা। আর গাইস, ব্লগটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই পেজটা ফলো করে দিবেন। আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর গাইস, এই জায়গাগুলা দেখতে কিন্তু খুবই অসাধারণ লাগতেছে। যদি এই জায়গাগুলা কেউ চিনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে বলে যাবেন। আর গাইস দেখেন রাস্তাগুলা কি সুন্দর, একদম ফাঁকা, কোনো যানজট কিছু নাই। রাস্তাগুলো ফাঁকা থাকার কারণ হচ্ছে আজকে হচ্ছে শুক্রবার আর আমরা শুক্রবারে যাইতেছি, এই জন্য হয়তো রাস্তাগুলো এত পরিমাণ ফাঁকা আছে। আর এই রাস্তাগুলো দেখে তো বুঝতেই পারতেছেন অনেকটাই গ্রামের মতো ফিল পাওয়া যাইতেছে। আর এরকম গ্রামের মতো সুন্দর এলাকা দেখতে হলে আপনাদেরকেও চলে আসতে হবে গাজীপুর চৌরাস্তা, মৌচাক, গোলবাড়িচর পার্ক অ্যান্ড রিসোর্টে। তো অনেকক্ষণ জার্নি করার পর এখন আমরা চলে আসলাম সেই রিসোর্টে, যে রিসোর্টের কথা আপনাদেরকে বলেছিলাম। এখন আমরা সবাই গাড়ি থেকে নামতেছি। গাড়ি থেকে নামার পর সবাই এক জায়গায় দাঁড়াইলাম। তো এখন আমরা চলে যাব টিকিট কাটার জন্য গেটের ভিতরে। এখন আমরা সবাই গেটের ভিতরে চলে আসলাম। তো গেটের ভিতরে আসার পর এখন ওরা সবাই টিকিট নেওয়ার জন্য সিরিয়ালে দাঁড়াইছে। এই যে দেখতেছেন সবাই সিরিয়ালে দাঁড়ায় রয়েছে টিকিটের জন্য। এটা হচ্ছে রিসোর্টের ভিতরে। যারা বাইক নিয়ে আসবেন, এই যে এদিকে বাইক রাখার জায়গা আছে, আপনারা বাইক রাখতে পারবেন। আর ওইদিকে দেখেন গাইস, ওরা এখনো টিকিটের জন্য দাঁড়িয়ে আছে। তো ওরা সবাই টিকিট নেওয়ার জন্য ব্যস্ত, তাই আমি ভাবলাম রিসোর্টের ভিতরে কি কি আছে একটু ঘুরে দেখি। তাই আমার সাথে আরেকজনকে নিয়ে চলে আসলাম রিসোর্টের গেটের সামনের দিকে। আর ওরা সবাই এদিকে টিকিট নিয়ে রেডি। ওইদিকে হচ্ছে সুইমিং পুল। ভাইয়ারা মনে হয় সুইমিং করতে করতে ক্লান্ত হয়ে গেছে, তাই ওইটা চলে আসছে। আর এদিকে আমরা উঠে গেলাম দোলনায়। তো দোলনায় ওঠার পর অনেকক্ষণ দোল খেলাম। দোল খাওয়ার পর আমরা এখন দোলনা থেকে নিচে নামবো। তো নিচে নেমে যখন সামনে আগাইতেছিলাম তখন দেখলাম যে সিংহ মামা হা কইরা দাঁড়ায় আছে, তাই আমার হাতটা সিংহ মামার মুখে দিয়া বয়ে আবার বের করে ফেলছি। তো যাই হোক, একটু মজা করলাম। এখন হচ্ছে চলে আসলাম পার্কের সামনের দিকে। এদিকে হচ্ছে একটা মাঠ, দেখতেছেন অনেক বড় মাঠ, অনেক সুন্দর লাগতেছে। এদিকে আরো অনেক কিছু আছে, আপনাদেরকে সবকিছু দেখানোর চেষ্টা করব। সবাই ভিডিওটা দেখতে থাকুন। ও হচ্ছে আমার ফ্রেন্ড, আমাকে ফুল দিয়ে গেল। আচ্ছা, ও তো ফুলটা আমাকে দিয়ে গেল, কিন্তু আমি কাকে দিব দেখি কাউকে পাওয়া যায় কিনা। এই তো পাইছি, নেও শোনা, ফুলটা তুমি রাখো। কি হলো, ধরো। ও তুমি তো আবার ধরতে পারবে না।
আচ্ছা বাদ দেন গাইস, আর এদিকে দেখেন অনেক বড় একটা পুকুর, আর পুকুরের ভিউটা কিন্তু গাইস একদম জোস লাগতেছে। আবার এইদিকে আছে গাছের উপরে বসার মতো সুন্দর একটা জায়গা, যেখানে আপনি ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে গেলে বসে আরাম করতে পারবেন। এইদিকে আছে আরো ছোট্ট একটা পুকুর, যেটার উপরে আবার ছোট্ট একটা সেতু দিয়েছে, দেখতে খুবই সুন্দর লাগতেছে। আর ওইদিকে হচ্ছে রেস্টুরেন্ট, আপনি চাইলে রেস্টুরেন্টে বসে লাঞ্চ করতে পারবেন। এখন আমরা চলে যাব সুইমিং পুলে। তো সুইমিং পুলে আসার পর এখন আমরা সবাই একসাথে সুইমিং পুলে লাফ দিয়ে পড়ব। তো সবাই একসাথে লাফ দেওয়ার পর আবারও কিছুক্ষণ লাফালাফি করলাম, কিন্তু এখন আবার নাচতে মন চাইতেছে। দাঁড়ান, গানটা আগে ছাইরা লই। এখন সুইমিং পুল থেকে উঠে সোজা চলে আসলাম দোকানে। দোকানে আসার পর সবাই খাওয়া দাওয়া করলাম। তো গাইস, আমাদের আজকের ব্লগটা এই পর্যন্তই শেষ। দেখা হবে নেক্সট কোনো ব্লগ ভিডিওতে। আর ব্লগটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।